আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাচ্ছি। আবার আজকে কথা বলবো হ্যামস্টার কম্বাটে আমরা পয়েন্ট পেয়েছি এবং এই পয়েন্টটা কত টাকায় আমরা সেল করতে পারবো এবং এই পয়েন্টটা কোনটার বিনিময়ে কত দিয়েছে এ টু জেড ডিটেলসে আলোচনা করব। এবং আগে থেকে বলে দিচ্ছি, এটা হচ্ছে হ্যামস্টার কম্বাট ইয়ারড্রপ না, এটা হচ্ছে হ্যামস্টার কম্বাট ইউটিউবারদের ইয়ারড্রপ। ঠিক আছে, সিস্টেমটা হয়ে গেছে কিন্তু এরকম। আচ্ছা চলেন আগে সিস্টেমগুলো দেখে আসি যে তারা কি হিসাবে কোনটাতে কত পয়েন্ট দিয়েছে। এই যে প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকামে আপনারা যারা কয়েন প্রফিট পার আওয়ার বাড়াইছেন এবং আপনার কয়েন যেটা আপনি প্রতি সময় 3 ঘন্টা পর পর যে ক্লেম করেছেন এবং যে পয়েন্টটা আপনার অ্যামাউন্ট ছিল সব মিলায়ে প্যাসিভ ইনকামে আপনার এই অ্যামাউন্টটা দেখাইছে। আচ্ছা এইবার তারপরে আর্ন টাক্স হচ্ছে, আমি প্রথমেই একটা কথা বলে দিয়েছিলাম, ইউটিউবাররা আর্নটাক্স থেকে কোনোভাবেই ইনকাম করতে পারবে না। ইউটিউবাররা আর্নটাক্স থেকে কোনোভাবেই ইনকাম করতে পারবেন না। বাট যারা যারা রিয়েল ইউজার আছে, মানে ইউটিউবার বাদে যারা নর্মাল ইউজার আছে, তারা এখান থেকে ভালো প্রফিট পাইছে। আমার নিজেরটাও আর্নটাক্সে ভাই কি বলবো, আর বলার মতো নাই। বাট আপনারা অনেক ভালো এখান থেকে আর্নিং করেছেন, এটার জন্য আমার কাছে ভালো লাগলো। আচ্ছা ফ্রেন্ডস, যারা রেফার করছেন তাদের জন্য এইটা তো, রেফার থেকে একটা হিউজ পরিমাণ কয়েন কালেকশন অ্যামাউন্টটা হয়েছে। ঠিক আছে, তো সেটা নিয়ে আমি পরে আসতেছি, আগেগুলো দেখাইনি। আচ্ছা অ্যাচিভমেন্ট আমি বারবার বলেছিলাম যে এই 25 লেভেলের কার্ডটা করার জন্য যারা করেছেন তারা ভালো একটা পয়েন্ট পেয়েছেন। মানে শুধু 25 লেভেলের কার্ডের জন্য না, অ্যাচিভমেন্টে যারা অ্যাক্টিভ ছিলেন প্রত্যেকটাতে টাস্ক করেছেন, তারা অ্যাচিভমেন্টে ভালো একটা অ্যামাউন্ট করেছেন। অনেকেই বলছেন যে ভাই আমার কয়েন তো একদম জিরো হয়ে যাবে, আমি কি 25 লেভেল করবো কি না। তো অনেকেই বলছেন যে ভাই আমার অল্প কিছু কয়েন বেঁচে থাকবে। আমি তাদেরকে বলছিলাম অল্প কিছু কয়েন বেঁচে থাকলেও আপনি 25 লেভেলে কার্ডটা করেন। তো আপনারা করছেন। তো যারা অ্যাচিভমেন্ট যারা সব কিছুতে টাচ করছেন তারা একটা ভালো অ্যামাউন্ট পাইছেন। আর চাবি থেকে, এই চাবির ধানায় বানায় দেখে আমি নিজেই শিহরিত। কারণ তারাই একবার বলে ভাই চাবি খুব ইম্পর্টেন্ট, তারাই একবার বলে যে চাবি কোনো গুরুত্বপূর্ণ না, সবগুলা গুরুত্বপূর্ণ। তো দেখলাম যে এখন বর্তমান অবস্থায় আসলো চাবিটা ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা রোল প্লে করলো কিন্তু এখানে। তো আপনি এখানে কতগুলা পয়েন্ট পেয়েছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ঠিক আছে, আপনি টোটাল মিলে এখানে কতগুলা কয়েন পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এইবার চলেন টোটাল হ্যামস্টার, মানে আপনি এখানে কত কয়েন টোটাল পেয়েছেন সেটা কিন্তু আপনার এখানে দেখাবে। আর ক্লেমড, যেটা আপনি ক্লেম করবেন সেটা আপনার এখানে দেখাবে। তারপরে আপনার নেক্সট আনলক, এটা আপনার লক থাকবে। এই সেকশনে যেটাই থাকুক না কেন সেটা আপনার লক থাকবে, এটা লক থাকবে। এটা আপনার নেক্সট যেই উইথড্র ডেট দিবে, মানে হ্যামস্টার কম্বাট থেকে নেক্সট যেই উইথড্র ডেট দিবে ওই টাইমে এইটা আমরা সেল করতে পারবো। আর এই যে আনক্লেম, এইটা আমরা পাবো, মানে বর্তমান অবস্থায় আনক্লেম যেগুলো আছে আমাদের সেটা আমরা পাবো। আর নেক্সট আনলক যেটা আছে সেটা কিন্তু আমরা পরে পাবো। এক কথায় আমরা প্রায় 80% টোকেন কিন্তু এখান থেকে পাচ্ছি, 80%। আর বাকি 20% মতো টোকেন যেটা লক অবস্থায় থাকতেছে, যেটা পরবর্তীতে তারা ডেট দিলে সেই টাইমে উইথড্র করতে পারবো, মানে এক কথা রিজার্ভ রাখছি তারা। এখন প্রথমেই ভিডিওর একটা কথা আমি বললাম, ভিডিওতে একটা কথা বললাম যে এটা হচ্ছে ইউটিউবারদের ইয়ারড্রপ, এটা পাবলিক ইয়ারড্রপ না। কেন? কারণ আপনারা এই আনটাক্স প্যাসিভ ইনকাম, এই অ্যাচিভমেন্ট কি, এইগুলার থেকে যতই ইনকাম করেন না কেন, আপনি যদি ভালো রেফার করতে পারতেন সেক্ষেত্রে সবার থেকে বেশি ইনকাম করতে পারবেন বা সবার থেকে বেশি ইনকাম করতে পারতেন। বাট রেফারটা কিন্তু আমরা অনেকেই গুরুত্ব দিই না। আমরা টেলিগ্রাম ইয়ারড্রপের ক্ষেত্রে শুধু একটা জিনিস গুরুত্ব দিই, খালি ট্যাপ করা, খালি অ্যাচিভমেন্ট কালেক্ট করা, এই চাবি কালেক্ট করা, এই কালেক্ট করা, ওই কালেক্ট করা। বাট রেফার, এটা আমরা অনেকেই গুরুত্ব দিই না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই আপনি ইনকাম যদি বেশি করতে চান আগে রেফার করতে হবে। কিন্তু এই ব্যাপারটা আপনারা বোঝেন না। কারণ আপনি যখন একটা ইয়ারড্রপে কাজ করতেছেন ওই টাইমে অবশ্যই আপনার 10টা ফ্রেন্ড কাজ করে, তো ওই 10টাকে নিয়ে একটা গ্রুপ করেন না কেন? আচ্ছা ঠিক আছে, ওই ইয়ারড্রপে আপনার 10টা ফ্রেন্ড আরেকজনের রেফার দিয়ে খুলছে, বাট পরের একটা ইয়ারড্রপ আপনি নতুন করে তাদের দেন, তারা আপনার রেফার দিয়ে খুলবে। আপনি তাদের কাছে লিডার হন, আপনি তাদের সাজেস্ট দেন। আপনি দরকার হয় আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিও দেখে তাদেরকে বলেন যে এইটার আপডেট এইটা, ওইটার আপডেট ওইটা, আপনি খুব একটা না পারলেও এইভাবে করে কিন্তু আপনি আগাইতে পারেন। কিন্তু আপনারা মনে করেন যে ভাই রেফার করা খুব কষ্টের কাজ, একজনের কাছে আরেকজন বলবো লজ্জার ব্যাপার। ভাই টাকা ইনকাম করতে গিয়ে কিসের লজ্জা? বিদেশে মানুষ সুইপারের কাজ করে না, বা দেশে মানুষ সুইপারের কাজ করে না? সর্বনিম্ন কাজ কি সেটাও তো করে মানুষ, টাকা ইনকামের জন্যই তো করতেছে। তো আপনি জাস্ট মানুষকে বলবেন
যে ভাই আমার এটা রেফার করো, এটা কি খুব লজ্জার কাজ হয়ে গেল? আপনারা লজ্জার জন্য করেন না? এই লজ্জার জন্য যে আজকে টাকা কম পাচ্ছেন আপনি, এই লজ্জার জন্য যে আপনি টাকা কম পাচ্ছেন, সেইটার দায় কে নেবে? আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভাই আপনি রেফার করেন। এই ইয়ারড্রপ সেকশন, প্রত্যেকটা ইয়ারড্রপ সেকশন, শুধু হ্যামিস্টার না, প্রত্যেকটা ইয়ারড্রপ সেকশন এই রেফার থেকে বেশি আর্নিং দেয়। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, এই কথাগুলো বলবো না। এখন আরেকটা ব্যাপার নিয়ে একটু ক্লিয়ার করি। আমাদের তো কয়েন মোটামুটি আমরা 2000 থেকে 3000 পেয়েছি, তাই না? আমরা সবাই যারা আমরা এখানে কাজ করছি, সাধারণ পাবলিক, আমরা সব 2000 থেকে 3000 কয়েন বা 1500 থেকে 3000 কয়েনের অ্যারাউন্ড পেয়েছি। তো কে কতটা পাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো যদি আমরা এই পরিমাণ কয়েন পেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা বেশি দিতে হবে। মানে হ্যামস্টার কম্বাটের যে একটা HMST আর টোকেন, এটা ভ্যালুটা বেশি দিতে হবে। তো আশা করা যাচ্ছে পরের সিজন টিকানোর জন্য হলেও তারা কিন্তু এই কয়েনের ভ্যালুটা কিন্তু বেশি দেবে। তো এইটা নিয়ে আগেই কোনো তোলপাড় করার দরকার নাই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, শুধু হ্যামস্টার না, প্রত্যেকটা জায়গায় আপনি রেফারটা যদি বেশি করতে পারতেন না, তাহলে কিন্তু আপনি সব জায়গা থেকে সবার উপরে থাকতে পারতেন। এখন অনেকেই বলবেন যে ভাই আপনি তো বেশি পাইছেন, আপনার এত রিয়্যাক্ট করার কারণ কি? ভাই আমি আমার জন্য কখনোই চিন্তা করি না। আপনি আমার পার্সোনাল লাইফেও যদি ঢোকেন, তাইলেও বুঝতে পারবেন যে আমি পার্সোনালি আমার জন্য চিন্তা না করে আশেপাশের মানুষ, প্লাস হচ্ছে ফ্যামিলি, এবং প্লাস হচ্ছে আরও যে মানুষগুলো আছে, মানে এক কথায় পরচিন্তা আমি বেশি করি। তো আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা আমার ফ্যামিলির মতো। আমি টাকা পাইলাম, সে টাকা পাইলো না, এই জিনিসটা কিন্তু আমার কাছে অতটা গ্রহণযোগ্য হবে না। কারণ আমরা এখানে সবাই কষ্ট করছি, সবাই কাজ করছি। হ্যাঁ, আমি একটু আপনাদের জন্য রাত 3টা হোক 2টা হোক, মানে যখন তখন ভিডিও বানাইছি, ঠিক আছে, এটা আমি এক্সট্রা কষ্ট করছি, কিন্তু এক্সট্রা মানে যেই পরিমাণে এক্সট্রা পাওয়ার কথা তার থেকে বেশি পাইছি, এটা হচ্ছে মূল ব্যাপার। কিন্তু আপনারা যে পরিমাণ কষ্ট করছেন, এখনও বলা যাচ্ছে না মানে এক একটা কয়েনের মূল্য কত। যদি এক একটা কয়েনের মূল্য ভালো পরিমাণ দাঁড়ায়, তাহলে আপনাদের জন্য ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এইটা আমরা কনফার্ম হতে পারছি না এই জন্যই, কারণ তাদের সাপ্লাইটা অনেক বেশি। যদিও এখন সেটা ডিক্রিজ করবে, কারণ আমাদের যে টোকেনটা দিয়েছে, তো মার্কেটে যা ছাড়বে সেটার উপর ডিপেন্ড করে আর কি প্রাইসটা হবে। তো ওইটার জন্য আমি একটু প্লাস পয়েন্টে আছি এখানে, যে হয়তোবা আমরা এখান থেকে প্রাইসটা বেশি পাবো। আর যদি মনে করেন এখানে প্রাইসটা মানে কম আসে, তাহলে ভাই হ্যামস্টারের প্রতি আশাটা সবার নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় সিজনে এরা ভালো কিছু করতে পারবে না। তবে এই যে মানে একটা আইডিয়া থেকে মনে হচ্ছে যে তারা দ্বিতীয় সিজন যেটা আছে, এটা টিকায় রাখার জন্য প্রথম সিজন এটা ভালো পরিমাণ অ্যামাউন্ট সবাইকে দিবে, ঠিক আছে। তো এই জন্য আপনারা টেনশন নিয়েন না, জাস্ট আর 2-1টা দিন অপেক্ষা করেন। আর 2-1টা দিন অপেক্ষা করতে করতেও একটা গোপন প্রাইস কিন্তু অলরেডি চলে আসবে। প্রাইসটা এখনই রিভিল করতেছে না, তারা খুব চিপভাবে রেখে দিয়েছে। তো 2-1টা দিন অপেক্ষা করেই আমরা দেখতে পারবো এর আসল যে মূল্যটা সেটা কত। তো আপনি কতদিন এখানে কাজ করেছেন, আপনার পয়েন্ট কত দিল, অবশ্যই টোটাল হ্যামস্টার কয়েন কত দিল, অবশ্যই সেটা কমেন্ট করবেন। তো আমার সাবস্ক্রাইবাররা কত টোকেন আর্নিং করেছে এবং সবচেয়ে টপ কে, সেটা আমি দেখতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।